খুব ঘনিয়ে আসছে, নির্বাচন দিন তারিখ যখন হচ্ছে, ঠিক এর পূর্ব মুহূর্তে এই ধরনের ঘটনা জনমনে কি আতঙ্কিত, বা এই ধরনের কি পরিকল্পনা বা যারা করছে, আপনারা কি মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? ধন্যবাদ। আমরা এই রাত 11টার পরপরই 11:30টার দিকে আমরা জানতে পারি যে এখানে কতিপয় দুষ্কৃতিকারী বাহির থেকে একটি বোমা সদৃশ মানে ককটেল জাতীয় একটি বিস্ফোরক এখানে প্রয়োগ করেছে, যার ফলে একটি বিকট আওয়াজ হয়েছে। তারপরে আমাদের এখানে তাৎক্ষণিক যে পুলিশ সদস্যরা রয়েছিলেন, আমার থানা পুলিশের টহল টিম সবাই মিলে তাদেরকে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে। তো তাকে জিজ্ঞাসাবাদে আমরা আরও কিছু নাম পেয়েছি, যাদেরকে ধরার এই অভিযান চলমান। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আর আমরা আশা করি যে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এটি খুব কঠোরভাবে দেখছি। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি, সিটিটিসি এবং আমাদের থানা পুলিশ, আমরা সবাই মিলে এই প্রকৃত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। মানে আপনারা যাদের নাম জানতে পেরেছেন তারা কি স্পেশালি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা বা এরকম কিছু আইডেন্টিটি পেয়েছেন? এটা খুব প্রাথমিক অবস্থা, যে এখানে তাদের আইডেন্টিটি আসলে আমাদের আরও বেশি ভেরিফাই করতে হবে। প্রাথমিক অবস্থায় এটি বলার মতো এখনো সময় আসেনি। তাহলে আপনারা কি মানে এই যে একটা স্পর্শকাতর একটা জায়গা নির্বাচন কমিশনে, সেখানে আপনারা আমরা দেখলাম আসার পরে এইখানে কিন্তু অনেক ধরনের টং দোকান বা এরকম এই যে ব্যাপারটা, এটা কি আসলে কিছুটা এরকম উৎসাহ যোগাচ্ছে কিনা বা সোর্স হিসেবে এখানে কাজ করার সুযোগ হয় কিনা? না, আসলে টং দোকানের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আপনারা জানেন যে এখানে মাঝে মাঝে অনেক সন্ধ্যার পরে দোকানপাট বসে। আমাদের কিন্তু অভিযান এখানে আমরা নিয়মিতই অভিযান চলমান রাখি। এখানে দুষ্কৃতিকারীরা এখান থেকে সুযোগ নেওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে কি নিরাপত্তা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে? হ্যাঁ, এখানে আমাদের পুলিশ মোতায়েন রয়েছে এবং আমাদের এই এলাকায় এই টহল টিমও আমাদের জোরদার করা হয়েছে। আপনার নামটা আর ইয়ে? মোহাম্মদ ইবনে মিজান, ডিসি তেজগাঁও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।